बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক অনেক বেশি ভালো ও সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজ আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে ব্রয়লার চিকেন দিয়ে চিকেন কাচ্চি। ঘরোয়া মশলায় ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে চেষ্টা করেছি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে আর রেস্টুরেন্ট থেকে খেতে চাইবেন না। এত সুন্দর একটি রেসিপি। আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ফ্যামিলি ও প্রিয়জনদের সাথে। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি চিকেন কাচ্চি রান্না করার জন্য একটি মশলা তৈরি করে নিব। সেই মশলাটি হচ্ছে এই যে এখানে আমি 5-6টি শুকনো মরিচ, 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ একটু বেশি নিয়েছি রাঁধুনি, একটা স্টার মশলা, 2টি কালো এলাচ, এখানে 1 টেবিল চামচ লবঙ্গ ও গোলমরিচ নিয়েছি, আর এখানে নিয়েছি 5-6টি দারুচিনি, হাফ নিয়েছি জায়ফল, হাফ হচ্ছে জয়ত্রী, আর এখানে নিয়েছি 10 থেকে 12টি সাদা এলাচ। এগুলো আমি সম্পূর্ণ ব্লেন্ডারে গুঁড়ো করে নিব, আর আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আর এই প্লেটে জায়গা হয়নি, এই জন্য আমি এই একটি পাত্রে নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত দানা আর 4-5টি তেজপাতা। তো আমি এগুলো সম্পূর্ণ ব্লেন্ডারে গুঁড়ো করে নিব, অথবা আপনারা চাইলে কিন্তু প্যাকেট মশলা দিয়েও রান্না করতে পারেন এই চিকেন কাচ্চি। আর একই মেজারমেন্ট, একই মশলায় আপনারা গরু অথবা খাসি বা মুরগি দিয়ে রান্না করতে পারবেন। তো আর এখানে আমি কাঠবাদাম নিয়েছি 12টি, কাজু বাদাম নিয়েছি 12টি, নিয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, ওটা পাটায় বেটে নিব। তো যাই হোক, তারপরে আমি এগুলো ফিরে এলাম। এখানে আমি চিকেন নিয়েছি 700 গ্রাম পরিমাণ। আজকে আমি চিকেন কাচ্চি রান্না করবো 500 গ্রাম চাউল দিয়ে, তো এই জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর ওখানে তো আমি শাহি জিরা গুঁড়া করে নিয়েছি আগে ওই মশলাতে। এই স্ক্রিনে দেখানো যে মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, সেই মশলা থেকে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা, আর হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটি দিবেন। তারপরে এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, এটা অপশনাল, চাইলে আপনারা কাঁচা মরিচ দিয়েও শুধু রান্না করতে পারেন, তবে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে রান্না করলাম। 1.5 টেবিল চামচ শুকনো মরিচ দিয়েছি। সাথে আরও অ্যাড করলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর আমি এটি হাফ কাপ পরিমাণ টক দই দিয়েছি। টক দইটা ঘরে তৈরি করা টক দই। তারপরে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আগে থেকে, সেখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ বেরেস্তা দিলাম। আর এতে করে পেঁয়াজ বেরেস্তা দিলে চিকেন রান্নাটা অনেক ভালো হয় খেতে, কিন্তু এটা টেস্ট অনেক গুণেই বেড়ে যায়। তারপরে দিয়ে দিলাম কাঠবাদাম ও কাজু বাদাম বেটে নিয়েছিলাম সেটি, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করে রাখা সেই তেলের সাথে আরও সয়াবিন তেল মিক্স করে আমি এখানে 3/4 কাপ তেল দিয়েছি, অর্থাৎ 1 কাপের 4 ভাগে 3 ভাগ তেল দিয়েছি। দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিলাম। মেখে আমি এটা মেরিনেশনের জন্য 1 ঘন্টা রেখে দিব রেস্টে। আপনাদের হাতের কাছে সময় না থাকলে মিনিমাম আধা ঘন্টাও রাখতে হবে, তাহলে এতে করে মাংসের টেস্ট বহুগুণে বেড়ে যাবে এবং কাচ্চিটা খেতে অনেক ভালো লাগবে। তো প্রতিদিনের মতো একটা কথা না বললে নয়, তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম। আমার চ্যানেলে যারা এতক্ষণ আমি ভিডিও দেখছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন যেসব আপু ও ভাইয়ারা, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে দেখুন, পরে আমি চুলায় চলে গেলাম, গিয়ে প্যান বসে পানি গরম করে নিয়েছি। নিয়ে এখানে আমি 1 চা চামচ শাহি জিরা, স্বাদ মতো লবণ, 3টি তেজপাতা এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিলাম। দিয়ে তারপর আমি পানিটি ফুটিয়ে নিব, আর 4টি এলাচ এবং 3টি দারচিনি দিয়েছি। দিয়ে আমি এটা পানি বা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ফুটিয়ে নিলাম। আর এইভাবে রান্না করলে কাচ্চিটা কিন্তু অনেক ভালো লাগে। আর আমি 500 গ্রাম চাউল এখানে আমি আগে থেকে ধুয়ে রেখেছি, সেই চালটি আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন দিয়ে দিব। তো আমার এগুলো ফুটানো হয়ে গেছে, তো আমি স্ট্রেনার দিয়ে এগুলো উঠিয়ে নিলাম। এতে করে কাচ্চি রান্না করলে আর দাঁতের নিচে এই মশলাগুলো পড়বে না, খেতে ভালো লাগবে। তো যাই হোক, যেসব আপু ও ভাইয়া আমাকে সাপোর্ট করছেন, লাইক, কমেন্ট ও শেয়ার করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। তো চাউলটি আমি ফুটিয়ে নিব। দেখুন বলক এসেছে, তো আমি পাশের চুলায় রেখে দিচ্ছি। আর আমার এই দিক দিয়ে 1 ঘন্টাও কিন্তু শেষ। আমি চালটি সিদ্ধ করে নিয়েছি 1 ঘন্টা আগে, কিন্তু আমার রেস্টে রাখা হয়ে গিয়েছে। 1 ঘন্টা প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। তো এখন আমি ঢাকনাটি খুলে নিয়ে আমি আগে থেকে যে আলুগুলো
সেদ্ধ মানে ভেজে নিয়েছি সামান্য পরিমাণে জর্দা রং দিয়ে, 1 চিমটি পরিমাণে জর্দা রং দিয়েছি, দিয়ে এটা আমি ভেজে নিয়েছিলাম। তো নিয়ে তারপরে আমি আলুটা উপর দিয়ে দিলাম। আর বিরিয়ানি রান্না করলে যে মানে কাচ্চি রান্না করব, আলু দিব না, তা কি আর হয়, খেতে অনেক ভালো লাগে আলু। তো যাই হোক, এখন আমি 4 মিনিটের মতো আমি চালটি সিদ্ধ করে নিয়েছি, প্রায় 5 থেকে 6% সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটুকু রান্নার পরে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি উপর থেকে চালটি ছেঁকে দিচ্ছি, আর যে মশলাগুলো আমি রেখেছিলাম সেখান থেকে 1/2 টেবিল চামচ পরিমাণ মশলা আমি ছিটিয়ে দিলাম, কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে এই যে এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি, এটা জাল দিয়ে ঘন করা দুধটি। এই দুধের মধ্যে আমি এখানেও 1 চিমটি পরিমাণ জর্দা রং দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আবার অথবা এখানে জাফরানও দিতে পারেন। আর আমার হাতের কাছে ছিল না, আর আমি যেহেতু ঘরোয়া মশলায় রান্না করছি এই জন্য জাফরানটা দিলাম না, কারণ সবার ঘরে অ্যাভেলেবেল সবসময় থাকে না। তো যাই হোক, তারপরে আমি একইভাবে সেই বাকি চালটুকু ছেঁকে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিলাম রাইসটি, দিয়ে তারপরে সে একইভাবে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। আর তারপর যে মশলাটুকু আমি রেখে দিয়েছিলাম, বিরিয়ানি মশলা 1 টেবিল চামচ চিকেনে দিয়েছিলাম, আর বাকিটুকু রেখে দিয়েছি, তো সেখান থেকে আরও 1/2 টেবিল চামচ পরিমাণ মশলা ছিটিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বাকি দুধটুকু, যে দুধটুকু আমি রেখে দিয়েছি সেই দুধটুকু দিয়ে আমি আবারও সেই এখানে আমি 6টি আলু বোখারা নিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আলু বোখারা দিলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে কাচ্চিটা। এরপর আমি বাকি মানে সর্বশেষ যে রাইসটুকু আছে সেই রাইসটুকু আমি দিয়ে দিলাম স্প্যাচুলারের সাহায্যে সমানভাবে ছিটিয়ে, দিয়ে আমি এখানে কেওড়া জল দিয়ে দিব। এখন কেওড়া জল আমি এখানে 2 চা চামচের পরিমাণ আমি মুখা দিয়ে দিলাম কেওড়া জল, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, খেতে ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি হাই হিটে 5 মিনিট রান্না করে নিব। তো তার আগে আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তো ঢাকনাটি খুলে কাঁচামরিচটি দিয়ে দিলাম, এতে সুন্দর করে ফ্লেভার অ্যাড হবে, খেতে কিন্তু ভালো লাগবে। তারপর 1 ঘন্টার জন্য আমি এটা এখন চুলা হাই হিটে 5 মিনিট রান্না করে নিব মাংস, তারপরে আমি চুলা লো ফ্লেমে একবারে 1 ঘন্টা পর্যন্ত আমি অপেক্ষা করব রান্না হয়ে আসা পর্যন্ত। তো 1 ঘন্টা পরে দেখুন ফিরে এলাম, ওয়াও কত সুন্দর একটা ফ্লেভার আসছে। আপনারা যদি আসলে কাছে থাকতেন তাহলে বুঝতে পারতেন মানে কতটা মানে ফ্লেভার, কতটা সুন্দর ফ্লেভার আসছে, মানে এটার ফ্লেভারেই কিন্তু পেট ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। রান্নাটা আমার কমপ্লিট হয়েছে এবং দেখুন কালারটা কত সুন্দর এসেছে। একই মেজারমেন্ট এবং একই উপকরণে আপনারা খাসি, গরু অথবা চিকেন দিয়েও রান্না করে নিতে পারেন এভাবে আমার মতো করে। চিকেন কাচ্চি তৈরি হয়ে গেল আমার চিকেন কাচ্চি। আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, এবং আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ফ্যামিলি ও প্রিয়জনদের সাথে এবং সকল বন্ধু বান্ধবদের সাথে। শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি একটি পেজ আছে আমার, যদি পেজ থেকে দেখেন প্লিজ একটি ফলো করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। আর অনেক আপু ও ভাইয়া আছেন আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখেন, কিন্তু আবার কিছু কিছু আপু ভাইয়ারা আছেন ভিডিওটি ফুল ওয়াচ করেন না। আমি যখনই সবার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেখি, তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকের কারণে আমাকে আরও অনেকে দেখার সুযোগ পাবে, আর একটি লাইক দিয়ে তো শেয়ারের কাজ করে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে, এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমি নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত হই। আর স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখুন মাংসটা কতটা সফট হয়েছে আর কতটা কালারফুল হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সাপোর্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।